কিছুদিন আগের কথা। মন্টু সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা হয়। সে সকাল হতে না করতেই সে সাইকেল নিয়ে বাড়ি চলে যায়। সে তারপর একদিন হঠাৎ তারপরের দিন সকালে চম্পা ফুল গাছগুলো যত্ন করছিল। সেই সময় চলে আসে মন্টু। এরে চম্পা, একটা গাছের যদি ফুল ছিঁড়িস, তোকে আর তোর কাজ তো রাখবই না, তোকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। খুব সাবধান। না বাবু, দেখো আমি একটা ফুলও ছিঁড়িনি। আমি ফুল গাছগুলো খুবই যত্ন করছি, তুমি দেখতে পাচ্ছ বাবু। সেই সময় রাকেশ ভাই বাড়ি চলে যায়। সে তার বউকে সিধোয়, ও গিন্নি, তুমি আজ সকাল সকালে বাড়ি চলে এসেছো। তোমাকে কি মালিক কিছু বলেছে? বাবু বলেছে তোকে আর কাজ করতে হবে না। তুই কি কাজে ফাঁকি মারিস? তুমি বলো, আমরা কি ফাঁকি মারি? আমরা কাজ করছি, ওদের চোখে সহ্য হচ্ছে না। আমাদের ছোট্ট গরিবের সংসার ওদের খুবই চোখে লেগে গেছে, বুঝতে পারছো না গিন্নি? ও ভাই, কি দেখ ভাই, ওটা কি যেন একটা মানুষের মতন আসছে। ভালো করে লক্ষ্য করে দেখ, এর তো মনে হচ্ছে ভূত রে ভাই, দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ রে ভাই, এই তো একটা শাকচন্ডী ভূত মনে হচ্ছে। চ চ বাড়ি চলে চ, এ তো আমাদের গায়ে দিয়ে এগিয়ে আসছে, আমার দিকে মেরে ফেলবে। চলো চ চ চ, এ তো চলে এসেছে। তারপরের দিন সকালা সে মৌসুম ভাইয়ের সাথে দেখা হয়। সে সকালে হেঁটে যায়, দেখতে পায়, আরে মৌসুম ভাই, দেখতে পাচ্ছ কালকে আমরা একটা ভূত দেখলাম। ওই ভূতরা আমাদের গায়ে এগিয়ে আসছিল, খুব সাবধানে থাকবে। যা ভূত বেরিয়েছে গ্রামে, খুব সাবধানে থাকতে মনে হচ্ছে। হ্যাঁ কি রে ভাই, সত্যি ভূত বেরিয়েছে? এই তো মনে হচ্ছে ছেলে বউ নিয়ে খুব সামালে থাকতে হবে। চলো আমি এবার বাড়ি চলে যাচ্ছি। সেই কথা বলে মসিম ভাই আর ডাবলু দুজনে বাড়ির দিকে রওনা হয়। কিছুদিন আগের পর আমি একটা সাধু বাবাকে ডেকেছি, ও সাধু বাবা আসছেই বলে কথা। ওই তো সাধু বাবা চলে এসছে, আমাকে ভূতের হাত থেকে উদ্ধার করবে। রিং বিরিং সিং সা, চন্ডাল ভূত বেরিয়ে চলে আস। অনেকদিন মানুষের মাংস খায়নি। এই বেটা নেমাই, জলদি ওপর থেকে নেমাই, নাহলে তোকে ভস্ম করে দেবো। উড়ুং বুড়ুং বুড়িং সিং সা, ওপর থেকে সরাও সু, বেরিয়ে চলে আয়। আমি নামবো না। তোকে বলছি তাড়াতাড়ি নেমায়, আমার মন্ত্রের সামনে দিয়ে আয়। নামতি হলো রিং বিড়িং সিং সা, চন্ডাল ভাই আমার অগ্নির সামনে আয়। এই বেটা, তুই কেন মানুষ দিকে মারছিস? তোর কেন ভয় লাগে নাই? এই মানুষগুলোকে মেরে দিচ্ছিস। শোন, তুই যদি এইবার মানুষটাকে মেরে দিস। আমি তো কিছু করিনি, আমাকে তো মেরে ফেলা হয়েছে। তাহলে বেটা শোন, তোকে আর মেরে দেওয়ার হুমকি দেওয়া হবে না, তুই চলে যা জঙ্গলের দিকে। তারপরের দিন সকালা চাষি ও ওর বউ মাঠে খাওয়া দাওয়া করে। তারপরে বলে, গিন্নি কাল রাত্রে আমি কি দেখেছো জানো? তাই জন্যই বলি অত মদ খেও না। এর এক কোণে ছিল একটা পুরনো বাঁশবাগান, যেখানে সন্ধ্যা নামলেই অদ্ভুত শীষের মতো শব্দ শোনা যেত। গ্রামের মানুষ বলতো ওটা বাতাসের শব্দ না, কারোর কান্না। এক রাতে রাহুল নামে এক ছেলে বাড়ি ফিরছিল দেরি করে। আকাশ কালো, হালকা কুয়াশা, আর বাঁশের পাতায় পাতায় অদ্ভুত খসখস শব্দ। সে বাঁশবাগানের পাশ দিয়ে যেতেই হঠাৎ শুনল, আরে ভাই পিন্টু, বুঝলি এই বাঁশবাগানে একটা শাকচুন্নি ভূত আছে, তাড়াতাড়ি বাড়ি চল, আর সন্ধ্যে নেমে আসছে, বাড়ির দিকে পালিয়ে চল। মোহন নামে এক ব্যক্তি রাতের বেলায় বাঁশবাগানে বাঁশ কাটতে যায়। সেই তার পিছনে না তাকে মন যোগ দিয়ে বাঁশ কাটতে লাগে। সেই সময় এক ডাইনি ভূত ওর সামনে চলে আসে। এত রাতে তুই আমার বাঁশবাগানে কি করছিস? তোকে আজ এক্ষুনি গলা টিপে শেষ করে দেব। শাকচুন্নি ভূত এই তো আমার সামনে চলে এসেছে, এইবার আমাকে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে। কেউ কোথায় আছো গো, বাঁচাও আমাকে, শাকচুন্নি ভূত মেরে দিল। সেই কথা বলে
শাকচুন্নি তার সামনে এগিয়ে যায়, তারপরে যে তার ঘাড় মটকে দেয়। তারপরের দিন সকালে একটা গাছের তলায় বসে মন্ত্রী ও রাজা, ওই দেখুন রাজামশাই, গ্রামের সকল লোক আপনার কায়দে এগিয়ে আসছে। আপনি একটু কিছু করে দিন। বৎস, বলো, আমি কি করতে পারি আপনাদের জন্য? কি করলে আপনাদের ভালো হয়? মহারাজ, আপনি কি জানেন গ্রামে একটা শাকচণ্ডী ভূত এসেছে, সব ছেলে বউ মেরে দিচ্ছে। আমরা সেই ভয়ে আতঙ্কায় রয়েছি, তুমি একটু কিছু সমাধান করে দিন বাবু। তারপর দিন রাত্রিরে সুস্মিতা কুয়োতে জল আনতে যায়। সেই সময় এক শাকচুন্ডি চলে আসে। এই মেয়ে, তুই এত রাত্রিরে কি করছিস? কুয়োর কাছে জল আনতে এসেছিস? তোকে দেখে আমার একটুও ভয় লাগে নাই? শোন, তাইলে আজকে তোকেই আজ মাংস করে আমি খাবো। অনেক দিন থেকে মানুষের মাংস খাইনি। কেমন দেখে দিলাম? বাবা বাবা বাহ, অনেকদিন মানুষের মাংস খাইনি, আজকে আর কিমা বানিয়ে খাবো। হা 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 হা, বাবা বাবা। चांद के सुरों में 1000 में तेरा ये न जहां नजर है, फूलों सा चेहरा तेरा, गलियों सी मुस्कान है, रंग तेरा देखते। এই বুড়িমা, তুমি রাস্তার কাছে এইভাবে কেন বসে রয়েছো? তোমার কি হয়েছে? তুমি একটু আমাকে খুলে বলবে বুড়িমা? আরে বাবা, কিছু তো বলো। এইভাবে মুখ। আরে বাবা, কি বলবো, আমার ছেলেরা ঘর থেকে খেদারে দিয়েছে, তারপরে যা ভূতের অত্যাচার, আমি কেমনে থাকবো? আপনি বাবা বলুন। আপনার কিছু চিন্তা করতে হবে না বুড়িমা, আমি আপনার জন্য ঘরের ব্যবস্থা করে দিচ্ছি। তুমি আমার সামনে আমার পিছি চলো, তোমাকে আমি ঘরের একটা ব্যবস্থা। বুড়িমা, এটা আমাদের ছোট্ট বাড়ি, ছোট্ট গরিবের সংসার। আমার তো মায়া নাই বাবা, আর আমি থাকি। তাহলে তুমি চিন্তা করো আমার জন্য। আরে এই ছোটু, আরে বুড়িমাকে কোথার থেকে ধরে নিয়ে এলি আমাদের? অভাবে সংসার, বুড়িমাকে আর কি খাওয়াবো, আর আমরাই কি খাবো? না বাবা, আমাকে এক মুঠো ভাত দিয়ে। বাবা, আমার কিছু খাবার লাগবে না, আমাকে একটু শুতে দিলে আর রাতটুকু কাটাতে দিলেই হবে। আরে বাপু, আমার কিছু চাওয়ার। তারপরের দিন সকালা শাকচণ্ডী ভূত গ্রাম থেকে বেরিয়ে আসে, রাস্তায় যাচ্ছিল। বাবা বাবা, একটা সামনে কুকুর দেখতে পাচ্ছি, এই কুকুরটা কি মেরে খাবো। অনেকদিন থেকে খিদের জ্বালায় কিছু করতে পারিনি। সেই সময় ছোটু আর পিঙ্কি দুজনে গ্রামের ভেতর দিয়ে যাচ্ছিল। শাকচণ্ডী ভূত সে আবারও রাস্তার গায়ে দিয়ে আসছিল। সে কিছু না ভেবে খিদের জ্বালায় সে অভাবে সেই কুকুরটাকেই দেখে পড়ছে। তুই আমার সবসময় রাস্তায় কেন আসিস? তোকে আজ মেরে আমি শেষ করে খেয়ে নেব। এইভাবে দিন কেটে যায় কয়েক বছর। তারপরে একটা কৃষক একটা রাত্রিবেলায় সেই ডাইনির গাছতলা ভেঙে চলে যায়। সেই কৃষকটা কিন্তু জানতো না এটা ডাইনি। ওরে বাবা, এ তো বিরাট একটা শাকচণ্ডী ভূত, সে তো আমার গায়ে দিয়ে এগিয়ে আসছে। এখন আমি কি করব ভেবে পাচ্ছি না। বাপরে! এই বাচ্চা, তুই জানিস এই গাছটা আমার? তুই কেন আমার গাছতলার কাছে বসেছিস? অনেকদিন থেকে কিন্তু মানুষের খুঁজছুন, আজ নিজে একটা মানুষ আমার চলেছে। ডাইনি সেই কথা ভেবে তার গায়ে দিয়ে যায়, তার ঘাড় মোটকাতে। সে ঘর মোটকে দিল।